আসসালামু আলাইকুম। রাইস কুকারে তো আমরা কম বেশি সবাই ভাত রান্না করতে পারি। তবে সবার ক্ষেত্রে কিন্তু ভাতটা ঝরঝরে হয় না এবং ভাতের মারটা বাইরে ছিটকে চলে আসে। আজ আমি নিয়ে আসছি কীভাবে আপনারা রাইস কুকারে সঠিক নিয়মে ভাতটা রান্না করবেন, মারটা কোনোভাবেই বাইরে ছিটকে চলে আসবে না। 100% গ্যারান্টি নিয়ে প্রমাণসহ দেখাবো এবং রাইস কুকারটা কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন পুরো প্রসেসটাই থাকবে এই ভিডিওতে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, কোনো ধরনের স্কিপ করা যাবে না। ভালো লাগলে আমাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। কথা না বাড়িয়ে চলুন এই গুরুত্বপূর্ণ রেসিপিটা শুরু করা যাক। বিসমিল্লাহ। রাইস কুকারে সংযুক্ত মেজারমেন্ট কাপের মাধ্যমে আমি 5 কাপের মতো চাল নিয়ে নিচ্ছি। আমি মিনিকেট চাল ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো ধরনের চাল ইউজ করতে পারেন। অবশ্যই কাপের মাধ্যমে চালটা মেপে নিতে হবে। এবার আমি চালটা ভালোভাবে পরিষ্কার পানিতে হাতের মাধ্যমে কষলিয়ে 3 থেকে 4 বারের মতো ধুয়ে নিচ্ছি। অবশ্যই আলাদা করে চালগুলো ধুবেন, রাইস কুকারে পটের মধ্যে নিয়ে চালটা ধুতে যাবেন না। এতে আপনি চালের মেজারমেন্টটা বুঝতে এবং পানির মেজারমেন্টটা মেলাতে পারবেন না, পরবর্তীতে ভাতটা নরম হয়ে যেতে পারে। এভাবে করে একটু সময় নিয়ে একটি ছাঁকনি করে আমি চালগুলো ভালোভাবে ধুয়ে পানিটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে চালগুলো ধোয়া হয়েছে। এবার আমি রাইস কুকারের সাথে সংযুক্ত পটে চালটা ভালোভাবে পানি ছাড়িয়ে ঢেলে দিচ্ছি। আমি 1.8 লিটারের একটি রাইস কুকার নিয়েছি। আমি কিয়াম ব্র্যান্ডের রাইস কুকারটা নিয়েছি। এটা আমি 3 থেকে 4 বছর যাবৎ ইউজ করে আসছি। খুবই ভালো ব্র্যান্ডের এই রাইস কুকারটি। পটে চালটা দেওয়ার পর চারপাশটা ভালোভাবে একটি সুতি কাপড়ের মাধ্যমে মুছে নিতে হবে। এবার আমি একই মেজারমেন্ট কাপ দিয়ে 5 কাপ চালের সাথে 10 কাপ পানি ইউজ করছি। অবশ্যই একটি খেয়াল রাখবেন, চাল যদি হয় 1 কাপ পানি দিবেন 2 কাপ, চাল যদি হয় 5 কাপ পানি দিবেন 10 কাপ। এভাবে করে আপনারা সঠিক মেজারমেন্টে পানিটা দিয়ে দিবেন। সঠিক মাপটা যদি হয় ভাতটা হবে সুন্দর ঝরঝরে। আর যদি কেউ চান ভাতটা নরম করার জন্য, তবে 2 কাপ পানি বেশি মেশালে হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো খাওয়া তেল, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। রাইস কুকারের সাথে সংযুক্ত স্টেইনার রয়েছে। এই স্টেইনারের মাধ্যমে আপনারা সহজেই আলু, ডিম, মরিচ, ঢেঁড়স সবটাই ভালোভাবে ভাপ দিয়ে সেদ্ধ করে নিতে পারবেন। তবে এটা বসালেও ভাতের মাঠটা বাইরে ছিটকে চলে আসে না। আমি এটা ইউজ করছি না, এটা জাস্ট আপনাদেরকে ইউজটা দেখালাম। এবার দেখুন রাইস কুকারে কত সুন্দরভাবে নিচে লেখা আছে ওয়ার্ম কুক। ওয়ার্ম কুক, ওয়ার্মে হলুদ বাতি জ্বলে, কুকে লাল বাতিটা জ্বলে। একটু খেয়াল রাখবেন, যখন আমি কুক করে দিয়েছি তখন লাল বাতিটা অন হয়েছে। এবার রাইস কুকারটি অন অবস্থায় আছে। এবার কোনো রকমভাবে আপনি এখানে হাত দিতে যাবেন না এবং কোনো ধরনের নাড়াচাড়ারও দরকার নেই। একটা সতর্ক বার্তা, রাইস কুকারে রান্নার সময় কোনো ধরনের স্টিলের বা লোহার হাতল বা চামচ ইউজ করবেন না, এতে অনেক সময় শর্ট সার্কিট হতে পারে। ভাতটা ভালোভাবে হওয়ার জন্য চালটা বসিয়ে আমি সুইচটা অন করার 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার ভাতটা সুন্দরভাবে উতলিয়ে উঠেছে। একটু খেয়াল করলে দেখবেন আপনারা ভাতটা মার কোনোভাবে বাইরে ছিটকে চলে আসছে না। একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে যাচ্ছে, মারটা কিন্তু কোনোভাবে বাইরে ছিটকে চলে আসেনি। এভাবে শুধুমাত্র 1 চামচ তেল ইউজ করলেই এভাবে সুন্দর একটি ভাত ঝরঝরে রান্না করে নিতে পারবেন। ঢাকনাটা থাকবে একদম নিট এবং ক্লিন। রাইস কুকারের কুক লাইটটি এখনও কিন্তু অন আছে। অবশ্যই ভাতটা রান্না করার পরেও আপনারা যতক্ষণ না পর্যন্ত ওয়ার্মের হলুদ বাতিটা জ্বলবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন এবং ভাতটা আরও 5 মিনিট পর্যন্ত এভাবেই রেখে দিবেন। এতে ভাতটা আরও সুন্দরভাবে ঝরঝরে হবে। আমি গরম থাকা অবস্থায় দেখাচ্ছি ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। যাদের প্রয়োজন হবে ভাতটা বেশি করে নরম করার, অবশ্যই পানিটা বাড়িয়ে নেবেন। এবং যারা নতুন ধানের চাল ইউজ করেন তবে তারা পানিটা 1 কাপ চালের সাথে 1 কাপ পানি ইউজ করলেই হয়ে যাবে। এভাবে পানির পরিমাণটা বাড়িয়ে নেবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে মেজারমেন্ট কাপের মাধ্যমে পানির পরিমাপ। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, রাইস কুকার
কোনোভাবেই আপনারা কোনো ধরনের মাটি প্লাকে ইউজ করবেন না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, মাটির প্লাকে ইউজ করলে রাইস কুকারের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, দুর্ঘটনা হওয়ারও সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আপনারা মেইন সুইচ থেকে সুইচ বার এনে ব্যবহার করার চেষ্টা করে থাকবেন। যেহেতু রাইস কুকারে অনেক ভোল্টেজ থাকে, তাই কোনো রকমভাবে মাটির প্লাগ ইউজ করার চেষ্টা করবেন না। সঠিকভাবে রাইস কুকার ব্যবহার শিখুন, সুন্দরভাবে চটপট রান্না হয়ে যাবে। একদম ঝামেলাহীন, কোনো ধরনের নাড়াচাড়া করার প্রয়োজনই হবে না। সুন্দর ঝরঝরে ভাত রান্না করার এই রেসিপিটা যদি আপনাদের কোনো অংশেই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।